বাহিনীর কাজ করতে গিয়ে কিরকম অসুবিধার মুখে পড়বে, কি কি ধরনের কাজ করছেন আপনারা? আমরা তো সাধারণত শিশু সংগঠকে কাজ করছি, যারা ছোট ছোট বাচ্চারা এখনকার দিনে মোবাইল টিভির প্রতি আসক্ত হয়ে পড়ছে, ওদেরকে ওইখান থেকে বার করে আমরা নানান রকম শিক্ষামূলক ধরুন আচার অনুষ্ঠান বলুন, ছড়ার মাধ্যমে খেলার মাধ্যমে জ্ঞান অর্জন করাই তাদেরকে। প্রত্যেক দিনের আপনাদের এটা কর্মসূচি না সপ্তাহে করেন? সপ্তাহে করি, কারণ সবার পক্ষে সম্ভব না। এখনকার বাচ্চারা ধরুন টিউশনে পড়াশোনার জন্য হয়তো ব্যস্ত হয়ে পড়ছে, তো আমরা বেসিক্যালি কিছু কিছু বার হিসেবে আমরা তাদেরকে মোটামুটি কতজনকে নিয়ে আপনারা এখানে কাজ করেন? 50 জন। এই যে বর্তমানে ধরুন স্কুলে পড়ে, এই যে সামার ভ্যাকেশন পড়লো, এগুলোকে আপনার এই সামার ভ্যাকেশনটাকে কীভাবে ওদের সঙ্গে কাজ করছেন? আমরা মাঠে তাদেরকে নিয়ে রোজ বিকেলে এই বারগুলো, যে বারগুলো আমরা ঠিক করেছি সেদিন আমরা তাদেরকে নিয়ে খেলা করাই। তারপর নাচ শেখানো হয়, আমাদের এখানে নাচও শেখায়, আবৃত্তি শেখানো হয়, ড্রয়িংও করানো হয়। এমনি ধরুন আগে দেখা যায় একটা বয়সের পর বিভিন্ন শারীরিক সমস্যার মুখে পড়ে বাচ্চারা, মানসিক সমস্যার মুখেও পড়ে, এগুলোকে কাটানোর লক্ষ্যে আপনাদের কোনো ভবিষ্যতে কোনো পরিকল্পনা রয়েছে? পরিকল্পনা করছি আমরা, আমাদের মিটিংয়ে এসব নিয়ে আলোচনা হয়েছে। আমরা চেষ্টা করছি তাদেরকে এই দিক থেকে। এই কাজগুলো করতে একটা বড় অর্থের প্রয়োজন হয়, বিভিন্ন রকম কর্মসূচি করতে, এগুলোর যোগান আপনারা কিভাবে করছেন, মানুষের পাশে কিভাবে যাচ্ছে? আমরা সংগঠকরা নিজেরা কিছু কিছুভাবে কালেকশন করে নিজেদের দিক থেকে কিছু আমরা দিই, উপার্জন করে যা পাই কিছু কিছু তাদেরকে দিয়ে। এমনি মহিলাদের নিয়ে কোনো কাজ করার ভাবনা রয়েছে আপনাদের? হ্যাঁ রয়েছে, যোগব্যায়ামের আমরা একটা কর্মসূচি একটা করার ইচ্ছা আছে আমাদের। এই ক্লাবকে সামনে রেখে? ক্লাবকে সামনে, অবশ্যই ক্লাবকে সামনে রাখতে হবে, তাদেরও কিছুটা সহযোগিতা আমাদের আছে, ওনারা অনেক সহযোগিতা করে আমাদের। বাচ্চারা কি সব এই এলাকার না বাইরে থেকেও কেউ আসে? এই এলাকারই বাচ্চা বেশি। এই এলাকারই বাচ্চা। ঠিক আছে, ধন্যবাদ। আপনার নামটা জানা হলো? ঝুমা চ্যাটার্জি। আপনার নামটা? ময়না নাগ চৌধুরী। পড়ার জিয়া শাখা আজ সকাল থেকে যা কর্মসূচি নিয়েছে, শুরু হচ্ছে রক্তদান শিবিরের মধ্য দিয়ে, এবং আজকে সন্ধ্যেবেলায় রবীন্দ্র নজরুল সুকান্ত সন্ধ্যা, মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে যারা উত্তীর্ণ তাদেরকে পুরস্কৃত করা। এই সামগ্রিক কাজ হচ্ছে সমাজের হিতৈষী, সমাজটাকে ভালো করবার লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়েই সুকান্ত ভট্টাচার্যরা যে কাজটা শুরু করেছিলেন স্বাধীনতার আগে 1943 সালে, সেই কাজটাকেই বহন করে নিয়ে চলেছে আজকের কিশোর বাহিনী। এই সময়টায় সুকান্ত ভট্টাচার্যের জন্ম শতবর্ষ পালন হচ্ছে সারা রাজ্য জুড়েই। তাকেই স্মরণ করেই বিভিন্ন কর্মসূচি রাজ্যের বিভিন্ন প্রান্তে যা চলছে। গতকাল পরিবেশ দিবসেও প্রচুর কর্মসূচি হয়েছে, আজকে এখানে সকালবেলা রক্তদান শিবিরটা হচ্ছে, এবং আমরা জানি সবাই যে রক্তের বহু সংকট, ভীষণ সংকট ব্লাড ব্যাংকগুলোতে। আর রক্ত হচ্ছে এমন একটা জিনিস যা কোনো কারখানাতে উৎপাদন করা যায়। মানুষকে বাঁচাতে গেলে, অসহায় মানুষ, বিপদাপন্ন মানুষ, তাদের পাশে দাঁড়াবার জন্য রক্ত নিয়ে দাঁড়াতে হবে, এর বাইরে অন্য কোনো কিছু নেই। দুর্ভাগ্যবশত আমাদের অনেক পরিবার আছে, সেই পরিবারের যারা সক্ষম, যারা রক্ত দিতে পারেন, তারা অনেকে দেন না, কিন্তু যখন রক্তের প্রয়োজন পড়ে তখন তারা বিভিন্ন মানুষের কাছে যান যে একটু আমাদের সাহায্য করুন। সাহায্য করবার জন্য কিশোর বাহিনী প্রস্তুত, কিন্তু একই সঙ্গে আমরা সমস্ত মানুষের কাছে আবেদন করবো, আমরা কেউ জানি না যে কার কখন প্রয়োজন পড়বে। সুতরাং আমাদের নিজস্ব তাগিদ, নিজস্ব জীবনের স্বার্থে আমাদের রক্ত দিতে হবে। এবং মহিলাদের ক্ষেত্রে বা পুরুষদের ক্ষেত্রে সবার ক্ষেত্রে একটা বিষয় প্রযোজ্য, বছরে অন্তত একবার রক্তদান করুন। ভেতরে যে বিষাক্ত জীবাণুগুলো আছে সেগুলোকে বাইরে বের করবার একটা সবচেয়ে বড় উপায় হচ্ছে রক্তদান করা। এমনিতেই 3 মাস অন্তর রক্তদান করা যায়, শরীরের কোনো ক্ষতি হয় না, কিন্তু একবার অন্তত দিন, নিজের জন্য দিন, পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন, এই সমাজের জন্য দিন। যে মানুষটা জানে না যখন তিনি বিপদে পড়ছেন কার রক্ত দিয়ে লাগছে, কোন রাম কোন রহিম, কোন কার কি রক্ত, সেটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে রক্তের প্রয়োজন মানুষটাকে বাঁচাবার জন্য। আসুন রক্তদান শিবিরে আপনারা যারা এই মাইক